আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, বর্তমানে আমরা রোমানিয়া ভিসার জন্য যারা 2026 সালে আবেদন করতে চাচ্ছি, একটি সুবর্ণ সুযোগ এই রোমানিয়া দেশটির জন্য সবসময় কিন্তু আমাদের বাংলাদেশি হিসেবে আমাদেরকে দিয়েছে, এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো দেশ এই সুযোগ সুবিধাটা দেয়। সুতরাং আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আপনি আবেদন করেও থাকে যে 2026 সালে রোমানিয়ার জন্য ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি যদি প্রসেসিং করার জন্য চিন্তা ভাবনাও করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখন অনেকে বলবেন যে ভাই, সুবর্ণ সুযোগের ভিতরে কি সুযোগটা আশা করা যায়? দেখেন, বিগত সময়ে আমরা বা বিগত বছরে আমরা যেটা দেখেছি এই রোমানিয়া দেশের জন্য, আপনি সরেজমিনে একটু লক্ষ্য করেন, দেখবেন বাংলাদেশে তারা 2 থেকে 3 বার এসেছে কনসুলেট মানে অস্থায়ী দূতাবাস স্থাপন করার জন্য। এবং বিগত সরকারের আমলে ভালো কোনো সুযোগ সুবিধা, ভালো কোনো সাপোর্ট, ভালো কোনো সরকারের তরফ থেকে যে একটা পদক্ষেপ, সেটা পায়নি বিদায় তারা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এবং তাদের ভিতরে কি এই ধরনের একটি যে আপনার বাংলাদেশের শ্রমিক নেওয়ার ক্ষেত্রে এই ধরনের একটি উঠে পড়ে লেগে যাওয়ার পিছনে যে একটা তৎপরতা, অন্যান্য অনেক দেশ আছে, সেই সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু তারা যায়নি। আমাদের বাংলাদেশে এসেছে, অস্থায়ী কনসুলেট স্থাপন করেছে। দেখেন, নেপালেও কিন্তু তারা যায়নি, মায়ানমারেও যায়নি, শ্রীলঙ্কাতেও যায়নি, মালদ্বীপেও যায়নি, ভুটানেও যায়নি, পাকিস্তানেও যায়নি। তাহলে আমাদের বাংলাদেশে এসেছে কি কারণে? তারা এসেছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য শুধুমাত্র একটি উদ্দেশ্য। আর সেই সময় আমাদের সরকারের তরফ থেকে যদি উঠে পড়ে এই দেশটির জন্য শ্রমিক নেওয়ার ক্ষেত্রে শ্রম বাজারকে টিকিয়ে রাখার জন্য ভালো একটি পদক্ষেপ নেওয়া হতো, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে বিগত 2 থেকে 3 বছর আগ থেকে বর্তমান সময় পর্যন্ত ভালো শ্রমিক বাংলাদেশে থেকে যেত। বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই যেত। তারপরও ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন প্রবাস থেকে, বিভিন্ন দেশ থেকে অনেকেই কিন্তু ভিসা নিয়ে গিয়েছেন, এখনো যাচ্ছে। তো সর্বোপরি আপনি যদি লক্ষ্য করেন, এই রোমানিয়া দেশটি আমাদের বাংলাদেশি হিসেবে আমাদেরকে কতটুকু সাপোর্ট দিয়েছে এবং কতটুকু আশানুরূপ যে একটি ভিসা পাওয়ার ক্ষেত্রে যে একটা বিশ্বাস, যে একটা সফলতা, সেটা কিন্তু আমরা এই দেশটির ক্ষেত্রে পেয়েছি, ইউরোপের অন্য দেশের ক্ষেত্রে যেটা আমরা পাইনি। সুতরাং আপনি যদি 2026 সালে আবেদন করতে চান, বর্তমানে আপনাকে বাংলাদেশ থেকে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে, এবং ইন্ডিয়াতে গিয়ে আপনি ফাইল সাবমিশন করার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা আপনাকে জানতে হবে। এখন এই ফাইল সাবমিশন করার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা দেখেন, আপনি যদি আবেদন করতে চান, আবেদন করার ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে, এবং ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করার সময় আপনাকে যে বিষয়টা করতে হবে, আপনাকে সেখানে পাসপোর্টটা এম্বাসিতে পেশ করতে হবে, মানে অ্যাম্বাসিডর বরাবর আপনাকে পাসপোর্টটা দিয়ে দিতে হবে। বিগত সময়ে এই পাসপোর্টটা এম্বাসি রেখে দিত, কিন্তু বর্তমানে সেই পাসপোর্টটা আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। আর এই দিয়ে দেওয়াকে কেন্দ্র করে যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনি জাস্ট শুধু অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন, এক পরবর্তী পর্যায়ে আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন। আপনাকে আর সেখানে থাকতে হচ্ছে না 2 থেকে 3 মাস বা তার অধিক সময়। আর সবচেয়ে ভালো যে সুবিধাটা, সেটা হচ্ছে বিগত সময়ে আমরা যেটা লম্বা সময় আমরা সেখানে থেকেছি, বর্তমানে সেটা কিন্তু আর থাকতে হচ্ছে না। তো যাই হোক, মূল কথার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনো তারা চাচ্ছে যে শ্রমিক আসুক, বাংলাদেশের শ্রম বাজার থেকে যে শ্রমিক আসার কথা আশানুরূপ, সেটা যেন আরো আসে। 2026 সালে ভালো একটি ফলাফল আশা করা যাচ্ছে। এবং ইদানিং তারা যে আপডেটটা দিয়েছে, বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আমরা যারা যেতে চাচ্ছি, আপনি চাইলে মালয়েশিয়াতে এসে ফাইল সাবমিশন করতে পারবেন, আপনি চাইলে ভিয়েতনামে গিয়ে ফাইল সাবমিশন করতে পারবেন, আপনি চাইলে থাইল্যান্ডে গিয়ে ফাইল সাবমিশন করতে পারবেন। সুতরাং এই 3টি দেশে যে কোনো একটি দেশে গিয়ে, বিশেষ শুধুমাত্র ফ্যামিলি এবং স্টুডেন্ট, ফ্যামিলি ভিসা নিয়েও কিন্তু তারা এই দেশটি সেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে। যারা ফ্যামিলি ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারাও কিন্তু পারবেন এই বিভিন্ন দেশগুলোতে গিয়ে ফ্যামিলি ভিসা নিতেন। বিশেষ করে আপনার ইন্ডিয়াতে যদি আপনি কোনো স্কোপ না পান, কোনো স্লট খালি না থাকে, আপনি মালয়েশিয়াতে গিয়ে
আপনি ভিয়েতনামে গিয়ে, থাইল্যান্ডে গিয়ে আপনি খুব সুন্দরভাবে ফাইল সাবমিশন করে ভিসা নিতে পারবেন। আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে, সেখানে ফাইল সাবমিশন করে আপনাকে ভিসা নিতে হবে। মূলত সর্বোপরি একবারে সরেজমিনে পরিষ্কার ভাবে বলা যায় যে ভাই, যারাই আবেদন করতেছেন 2026 সালেও বাংলাদেশ থেকে হোক, অন্যান্য যে কোনো দেশ থেকে হোক, রোমানিয়ার জন্য আপনি আবেদন করে ভিসা নিতে পারবেন এবং সেক্ষেত্রে ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশগুলো ভিত্তিক, বিশেষ করে এই মালয়েশিয়ার কথা বা সিঙ্গাপুরের কথা, আপনি সৌদির দিকে তাকান, ওমানের দিকে তাকান, কাতারের দিকে তাকান বা দুবাইয়ের দিকে তাকান, এই সমস্ত দেশে ভিসার রেশিওটা অনেক অনেক অংশে কিন্তু কমে গেছে। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা বিভিন্ন ভাবে কিন্তু কথা বলতে পারে না, ইংরেজি কথার উপর যে দক্ষতাটা সেটা দেখাতে পারে না, এবং ইংরেজি ভাষার যেই প্রশ্ন করলে যে প্রশ্নের যে প্রতি উত্তর হিসেবে আপনি যে উত্তরটা দিবেন সেটা কিন্তু আমরা পারি না। আর ইংরেজি কথা না বলার কারণে, ইংরেজি কথা ভালোভাবে বুঝিয়ে না বলার কারণে কিন্তু আমাদের এই ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। সুতরাং সবকিছু বুঝে শুনে আপনাকে 2026 সালে আবেদন করতে হবে, ইনশাল্লাহ বিশেষ সফলতা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।